যমুনার রেল সেতুতে পূর্ণ গতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে শুরু হয় এই ট্রেন চলাচল। যমুনা নদীর উপর নির্মিত নতুন সেতু দিয়ে ৬০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করছে। এই যাত্রায় কোনো রকম ত্রুটি দেখা না দিলে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। শুরুতে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। গতি বাড়ানো হবে ১২০ কিলোমিটার পর্যন্ত। একযোগে ট্রেন চলাচল করায় উচ্ছ্বসিত প্রকল্প সংশ্লিষ্টরা। এর আগে গেল ২৬শে নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। টেস্ট রান চলতেছে, 10 মিনিট পর পর একটা করে ট্রেন আসবে। ৪০ থেকে শুরু করে ১২০ পর্যন্ত স্পিড উঠবে। ৭ বছর ধরে এই প্রজেক্টটা করতেছি, তো আমাদের আজকেই মনে হয় সবচেয়ে একটা আনন্দ ঘনপূর্ণ দিন। এতে আমরা খুব খুশি এবং আমরা আশা করি যে এই মাসের শেষের দিকে হয়তো এটা পুরোপুরি চালু হবে আর কি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল তালুকদার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সোহেল, নিঃসন্দেহে আনন্দের খবর যে যমুনা রেল সেতুতে পূর্ণ গতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। তো একযোগে ট্রেন চলাচলের খবরে কি বলছে প্রকল্প সংশ্লিষ্টরা? সাথে আপনার সর্বশেষ তথ্যটি যদি দিয়ে থাকি, কিছুক্ষণ আগেই পিডি যিনি মাসুদুর রহমান রয়েছেন তার সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে আজকের যেটি ট্রায়াল হয়েছে সেই ট্রায়ালটি দ্বিতীয় ট্রায়াল। এই ট্রায়ালে আজ সকাল থেকে শুরু করা হয়েছে ৪০ কিলোমিটার গতিবেগে, সেটি ৪০ থেকে ৬০ এবং সর্বশেষ এই ১১টার সময় যে ট্রায়ালটি গেল সেই ট্রায়ালটি হচ্ছে ৮০ কিলোমিটার গতিবেগে এই ট্রেন ব্রিজের উপর দিয়ে সেটি চলাচল করেছে। আর পিডির যেটি তথ্য বলছেন যে তিনি আজকের ট্রায়ালটি সম্পন্ন হলে আগামীকাল জাইকা এবং যে প্রতিনিধি এবং বাংলাদেশের রেলওয়ের প্রতিনিধি এবং বাংলাদেশের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের যৌথ উপস্থিতিতে আগামীকাল একটি খুব আনুষ্ঠানিকভাবে আরেকটি ট্রায়াল সম্পন্ন হবে। এটি পিডির বক্তব্য। আপনি জানেন যে প্রায় ১৬,০০০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে যমুনা নদীর উপরে। যমুনা নদীর যে সেতু রয়েছে তার উজানের ৩০০ মিটার উত্তরে। তো এই যে সেতুতে প্রায় ১২,০০০ কোটি টাকায় জায়গা দিয়েছে, আর বাকি ৪,০০০ কোটি টাকা বাংলাদেশ সরকার এটি ব্যয় করছে। আমরা একটু আগে যে বিষয়টি দেখলাম যে একটি সেতু পার হতে যে ট্রেন ৮০ কিলোমিটার গতিতে চলছে সেটি সর্বোচ্চ ২ থেকে ২.৫ মিনিট সময় ব্যয় হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু সেতু যেটি রয়েছে সেই সেতু দিয়ে একটি ট্রেন যাতায়াত করতে গেলে সর্বোচ্চ সেখানে ৩৫ মিনিট পর্যন্ত অনেক সময় ব্যয় হয় এবং দুইটি স্টেশনেই এই যে যাত্রীদের বা ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে যাত্রীদের যে ভোগান্তির মধ্যে পড়তে হয়। কিন্তু এই ট্রেনটি যাতায়াতের ফলে সেই ভোগান্তি থাকবে না। এখন যেটি সেতুতে পরীক্ষা করা হচ্ছে যে এটির কম্পন মাত্রা, ঝুঁকি, যে নানান আনুষঙ্গিক যে কারিগরি যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি পরীক্ষা করা হচ্ছে। সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায় তো ব্রিজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা বলছেন যে এটি একটি আন্তর্জাতিক মানের একটি সেতু হিসাবে প্রতিষ্ঠিতা পাবে এবং দ্রুতই সেটার সুফল মানুষ পাবে। ধন্যবাদ সোহেল।